ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 ম্যাথগুলো নিয়ে। তো অলরেডি এই অনুশীলনী 2.1 প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে 1 থেকে 10 নম্বর পর্যন্ত ম্যাথ করা হয়েছে। তো আজকের এই ম্যাথগুলো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমরা 11 নম্বর ম্যাথ থেকে শুরু করবো আজকের ভিডিওতে। যে এখন দেওয়া আছে কি যে তামা, দস্তা এবং রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। যে গহনাতে 3 ধরনের ম্যাটেরিয়ালস আছে বা উপাদান আছে, তামা, দস্তা এবং রূপা। তো ওই গহনায় তামা এবং দস্তা এটার অনুপাত হচ্ছে কত? 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। তো এই যে অনুপাতে এই 3 ধরনের উপাদান মিশ্রিত করে 19 গ্রাম ওজনের গহনায় তৈরি করা হলো। সেই গহনায় কত গ্রাম রূপা আছে, রূপার পরিমাণটা হচ্ছে তোমাকে বের করতে বলছে এখানে, যে রূপার পরিমাণটা কত। এখন এইখানে আলাদা আলাদাভাবে দুইটা অনুপাত দেওয়া আছে, যে সেটা আগে লিখবো। যে দেওয়া আছে তামার ওজন অনুপাত দস্তার ওজন ইকুয়াল দেওয়া আছে 1:2, আর দস্তার ওজন আর রূপার ওজন সেটার অনুপাত দেওয়া আছে 3:5। তো এই দুইটা আলাদা আলাদা অনুপাত থেকে আমরা একটা ধারাবাহিক অনুপাত তৈরি করব। সেটা তৈরি করার জন্য মানে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব। সেই ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য এখানে কিছু নিয়ম মেনটেন করতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে 1:2, আরেকটা দেওয়া আছে কত, যে 3:5। তো এখন দেখো প্রথম অনুপাতের এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, আর দ্বিতীয় অনুপাতের এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এখন এটা নিয়ম হচ্ছে যে প্রথম অনুপাতকে তোমার দ্বিতীয় অনুপাতের এই পূর্ব রাশি দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় অনুপাতকে হচ্ছে প্রথম অনুপাতের এই উত্তর রাশি দিয়ে গুণ করতে হবে। মানে এটাকে গুণ করবো হচ্ছে তোমার এইটার প্রথম মান দিয়ে, মানে পূর্ব রাশি দিয়ে, মানে 3 দিয়ে, আর তোমার এইটাকে গুণ করবো এইটার যে উত্তর রাশি মানে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করার ফলে আমরা যেটা পাবো সেটা থেকে আমরা এই ধারাবাহিক অনুপাত বের করতে পারবো। যেমন ধরো এই যে এটাকে গুণ করছি 1:2কে গুণ করবো হচ্ছে এই পরের অনুপাতের প্রথম রাশি দিয়ে, মানে 3 দিয়ে। তো 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6 এটা পাবো। আর এটাকে গুণ করব এই 2 দিয়ে, আর এটা এই আর এটাকে গুণ করব 3 দিয়ে, আর এই 3:5কে গুণ করব হচ্ছে 2 দিয়ে। তো এটাকে 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 আর অনুপাত হচ্ছে 5 দুগুণে 10। তো এইটা গুণ করার ফলে আমরা যে দুইটা অনুপাত পাবো সেইখানে দেখবো যে প্রথম অনুপাতের পরের মান আর দ্বিতীয় অনুপাতের প্রথম মান এই দুইটা সেম হয়ে যাবে। তো এখন আমি এখানে লিখতে পারি যে তামার অনুপাত দেখো এটাও দস্তা এটাও দস্তা, তো এই দুইটার মান কিন্তু এখানেও যা এখানেও তো একই পাইছি। তো এই একই করার জন্যই আসলে এই যে গুণ করার যে উত্তর রাশি বা পূর্ব রাশি দিয়ে গুণ করা, এই গুণটা করলাম এই একই মান বের করার জন্য। তো এখন দেখো তামার ওজন, দস্তার ওজন এবং রূপার ওজন এই 3টার অনুপাত পাইলাম হচ্ছে এখান থেকে 3:6:10 এটা পেলাম। তো এখন এই 3টা ম্যাটেরিয়াল দিয়েই তো গহনাটা তৈরি করা হয়েছে। তো এটা থেকে যদি আমরা যে কোনো একটা উপাদানের পরিমাণ বের করতে চাই সেই ক্ষেত্রে আমার এই অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। যে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল মানে 3 + 6 + 10 ইকুয়াল এখানে পেলাম হচ্ছে 19। তো এখন আমাকে বের করতে বলছে রূপার পরিমাণ। এই যে দেখো কত গ্রাম রূপা আছে, তো 19 গ্রাম গহনায় রূপার পরিমাণ হবে 19 গ্রামের। এখানে দেখো অনুপাতের এই লাস্টের যে মান এই 10, এটা কিন্তু রূপার ওজনটা লাস্টে, কারণ এটা হচ্ছে 10। তার মানে এই 19 গ্রামের তোমার এইখানে যে অনুপাতের যোগফল সেই 19 ভাগের 10 ভাগ হচ্ছে রূপা। এই কারণে 19 গ্রামের 19-এর 10 ভাগ এটা হচ্ছে, এটা যদি গুণ করি তখন হবে হচ্ছে তোমার এই রূপার ওজনটা। তার মানে 19 আর 19 যদি কাটাকাটি যায় এখানে থাকবে হচ্ছে 10 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে যদি বাকি দুইটারও পরিমাণ বের করতে বলতো, যদি ধরো যে তামা বের করতে বলতো, তখন আমরা কি করতাম যে 19 গুণ হচ্ছে তোমার এটা লিখতাম যে তামার পরিমাণটা কত ছিল এই 3, তার মানে 3 ভাগ হচ্ছে 19। তো এটা করলে আমরা এটা কাটাকাটি যেত, এইখানে তো 3, এটা হচ্ছে তামা। তো এইভাবে করে যে কোনোটা চাইলে আমরা বের করতে পারবো যদি অনুপাতের যোগফলটা বের করি। তো এই কারণে আমরা অনুপাতের যোগফলটা আগে বের করলাম। যোগফল বের করার পরে দেন আমি হচ্ছে এই যে গহনার যে মিশ্রণ করার যে ওজন সেই ওজন থেকে আমি যে কোনোটার পরিমাণ বের করতে পারি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা পরের ম্যাথে যাবো, 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে যে আছে যে 2টি সমান মাপের গ্লাসে শরবত পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে হচ্ছে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 5:4।
এই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। মানে এই যে দুইটা অনুপাত আলাদা আলাদা গ্লাসের, তো দুইটা আবার এই গ্লাস আর এই প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাস এই দুইটা আবার একসাথে মিশাইলে দেন পানি আর সিরাপের অনুপাত কত পাবো সেটা হচ্ছে বের করতে বলছি। তো এখন প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত, মানে যেটা দেওয়া ছিল ওটাই লিখলাম 3:2। এখন অনুপাতের সংখ্যা দুইটির যোগফল, যোগফল মানে কি 3 + 2 তার মানে 5। এখন তার মানে কি এই প্রথম গ্লাসে এই 5 ভাগের 3 ভাগ হচ্ছে পানি আর 5 ভাগের 2 ভাগ হচ্ছে সিরাপ। মানে এই যে পানির ক্ষেত্রে 3 উপরে যাবে, সিরাপের ক্ষেত্রে 2 উপরে যাবে 5-এর। এটা হচ্ছে প্রথম গ্লাসের অবস্থা। এখন দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত 5:4। এখান থেকে অনুপাত দুইটার যোগফল বের করবো 9। তার মানে দ্বিতীয় গ্লাসে এই পানির পরিমাণ হবে, দেখো এই পানি এই 5 অংশ এটা আগে যাবে, যেহেতু এই পানিটা আগে আছে তার মানে এইটা হচ্ছে পানির অংশ, এটা হচ্ছে সিরাপের অংশ। তার মানে দ্বিতীয় গ্লাসে 9 ভাগের 5 ভাগ হচ্ছে পানি, 9 ভাগের 4 ভাগ হচ্ছে সিরাপ। এখন এই যে অনুপাত এই 5:2 আর হচ্ছে তোমার এখানে আছে তোমার 3:2, এই অনুপাত থেকে আলাদা আলাদা গ্লাস থেকে আবার যদি আমরা একসাথে মিশ্রণ করি যে নতুন পাত্রে পানির পরিমাণ হবে কত, পানির পরিমাণ হবে প্রথম গ্লাসের যে পানি এইটা আর হচ্ছে দ্বিতীয় গ্লাসের যে পানি এই 9-এর 5 অংশ। তার মানে নতুন পাত্রের পানির পরিমাণ হবে এই 5-এর 3 প্লাস হচ্ছে 9-এর 5, এই দুটা যোগ করলে যেটা পাবো এই দুটা লসাগু করবো, 5 আর 9 লসাগু হয় 45। তো 45-এর ভিতরে 5 যায় 9 বার, তো 3 নং 27, আর 45 ভিতরে 9 যায় হচ্ছে 5 বার, 5 5 25। তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ লসাগু আশা করি সবাই পারো তোমরা। তো তারপরেও বুঝাই দিলাম যে এই দুইটার লসাগু হচ্ছে 45, আর 45-এর ভিতরে 5 যায় হচ্ছে 9 বার, সেই 9 আর এই 3 যদি গুণ করি, এটার সাথে যদি 9 গুণ করি 3 নং 27, আর 9 এটার ভিতরে যায় হচ্ছে 5 বার, তার মানে 5 যদি এটার সাথে গুণ করি 5 5 25, এভাবে করে 52/45 ভাগ। এটা পেলাম হচ্ছে পানির পরিমাণ নতুন পাত্রে। আর সিরাপের পরিমাণ হচ্ছে এই সিরাপের যে দুইটা অংশ আছে এইটা আর প্রথম গ্লাসে, সেটা আবার যোগ করলাম, এটা আমরা 45 পাবো। এবং 45-এর ভিতরে তোমার এই 5 যায় হচ্ছে 9 বার, 9 দুগুণে 18, আর 9 যায় হচ্ছে 5 বার, 4 5 20, তার মানে এখানে 45-এর 38 ভাগ। এটা পেলাম হচ্ছে সিরাপের পরিমাণ। এখন নতুন পাত্রে তাহলে পানি আর সিরাপের অনুপাত কত হবে, যে এই 52/45 আর 38/45 এটা। এখন আমরা অনুপাত থেকে আমরা কি জানি যে যদি যে কোনো দুইটা অনুপাতকে আমরা যদি একই মান দিয়ে গুণ করি বা ভাগ করি সেই ক্ষেত্রে মূল অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এই কারণে আমরা এটা যেহেতু ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, তো এই দুইটা ভগ্নাংশের এই পূর্ণ সংখ্যা রূপান্তর করার জন্য এই নিচের যে মান সেটাকে বাদ দেওয়ার জন্য আমরা দুইটাকে আমরা 45 দিয়ে যদি গুণ করি, সেই ক্ষেত্রে দেখো এই 52 ভাগ হচ্ছে 45, এটাকে যদি আমরা 45 দিয়ে ভাগ গুণ করি তার মানে এটা কাটাকাটি যাবে, এখানে 52 থাকবে। আর পরেরটাকে যদি 45 দিয়ে গুণ করি তো 45 কাটা যাবে, 38 থাকবে। তো এখন এই দুইটার ভিতরে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 দিয়ে ভাগ করলে 52-কে 2 দিয়ে ভাগ করলে 26, 38-কে 2 দিয়ে ভাগ করলে 19। তার মানে মিশ্রণের ফলে পানি ও সিরাপের অনুপাত পাবো কত, এই 26:19। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এইভাবে তোমার আলাদা আলাদা অনুপাত থেকে পানি আর সিরাপের অনুপাত বের করে দেন দুইটা অনুপাত যখন একসাথে মিশাবো, তার মানে পানির সাথে পানি আর পরের গ্লাসের পরেরটার ক্ষেত্রে সিরাপের ক্ষেত্রে প্রথম গ্লাসের সিরাপের অংশ আর দ্বিতীয় গ্লাসের সিরাপের অংশ যোগ করে আমরা দুইটা গ্লাসের একসাথে মিশ্রণের ফলে পানি আর সিরাপের অনুপাত বের করে এইভাবে তোমরা অনুপাতটা বের করতে পারো। এখন আমরা 13 নম্বর ম্যাথ করবো। 13 নম্বর ম্যাথে দেওয়া আছে দুইটা আলাদা আলাদা অনুপাত, যে ক অনুপাত খ এর অনুপাত হচ্ছে 4:7 এবং খ এবং গ এর অনুপাত হচ্ছে 10:7। তো এই দুইটা অনুপাত থেকে আমরা ক অনুপাত খ অনুপাত গ, মানে এটা একটা ধারাবাহিক অনুপাত, এই ধারাবাহিক অনুপাতটা বের করবো। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি 11 নম্বর ম্যাথ হুবহু এই টাইপেরই, যে দুইটা অনুপাত থেকে আমরা ধারাবাহিক অনুপাত বের করবো। তো এই ধারাবাহিক অনুপাত বের করার নিয়ম হচ্ছে এই প্রথম অনুপাতকে গুণ করব হচ্ছে দ্বিতীয় অনুপাতের এই প্রথম মান দিয়ে, এটাকে গুণ করব এই প্রথম অনুপাতকে, আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের যে দ্বিতীয় মান এইটা দিয়ে গুণ করব এটাকে। তো এইভাবে আমরা একটা ধারাবাহিক অনুপাত পাবো। তার মানে এই ক অনুপাত খ এটাকে গুণ করব হচ্ছে 10 দিয়ে, মানে দ্বিতীয় অনুপাতের প্রথম মান এই 10 দ্বারা গুণ করে, 10 দ্বারা গুণ করলে কি হবে 4 7 4 10-কে 40। এই দেখো 4:7 আছে, তো এটাকে 10 দিয়ে গুণ করি, এই 4-কে 10 দিয়ে গুণ করলে 4 10-কে 40, আবার এই 7-কে যদি 10 দিয়ে গুণ করি 7 10-কে 70, এটা পেলাম। আর দ্বিতীয় অনুপাত এটাকে গুণ করব হচ্ছে এই 7 দিয়ে, এই প্রথম অনুপাতের দ্বিতীয় মান দিয়ে গুণ করব। তো দ্বিতীয় মান দিয়ে গুণ করলে দেখো এই 10-কে গুণ করব 7 দিয়ে, আর এই 7-কে গুণ করব 7 দিয়ে, তার মানে 7 10-কে 70, 7 7 49। এখন তাহলে দেখো এই ক
খর অনুপাত যেটা, এখানেও খর জন্য 70 পেলাম, এখানেও খর জন্য 70 পেলাম। এই দুইটা আসলে এই দুইটার ক্ষেত্রে সেম মান পাওয়ার জন্য কিন্তু আমরা এই দুইটাকে এইভাবে করে গুণ করা আর কি। তো এখন ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল পাবো হচ্ছে 40 অনুপাত 70 অনুপাত হচ্ছে 49। এটাই হচ্ছে তোমার এই 13 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা 14 নম্বর ম্যাথ করবো। 14 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 9600 টাকা সারা, মাইমুনা এবং রাইসার মধ্যে এই 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাতে ভাগ করে দিলে কি কত টাকা হবে। তো এটা আশা করি তোমরা অলরেডি শিখে ফেলছো এই টাইপের ম্যাথ, কারণ আমি আগে করাইছি। তো তারপরে এখন দেখাই দিচ্ছি যে দেয়া আছে সারার টাকা, মাইমুনার টাকা এবং রাইসার টাকার অনুপাত হচ্ছে 4 অনুপাত 3 অনুপাত 1। তো যেহেতু এই 9600 টাকাকে এই অনুপাতে ভাগ করে দিতে হবে তিনজনের ভিতরে, এই কারণে এই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তো 4 যোগ 3 যোগ 1 ইকুয়াল পেলাম 8। তার মানে এই টোটাল টাকাকে আমি 8 ভাগ করব। 8 ভাগ, এই 9600 টাকাকে 8 ভাগ করব। 8 ভাগ করে তার আবার 4 ভাগ পাবে প্রথম, মানে সারা পাবে 4 ভাগ, 8-এর 3 ভাগ পাবে মাইমুনা এবং 1 ভাগ পাবে রাইসা। তো এটাই করবো যে সারা পাবে 9600 টাকা 8-এর 4 অংশ। তার মানে এই 9600 গুণ 8-এর 4, এটা যদি আমরা কাটাকাটি করি, তো কাটাকাটি করলে তোমার এই মানটা পাবো। দেখো এই যে 8 হচ্ছে 96-এর ভিতরে কতবার যায়, 8 10-কে 80, মানে 12 বার, 12 আর এই দুইটা শূন্য, তার মানে 1200। তো 1200 আর 400, 1200-কে যদি 4 দিয়ে গুণ করি 4800 হয়। তো মাইমুনা পাবে হচ্ছে কত, 9600 এত, এর এই যে মাইমুনার অংশ কত, অনুপাত হচ্ছে 3, তার মানে 8-এর 3 অংশ। তো এটাও আমি 3600 পাবো এবং পরেরটা পাবো 1200। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে দেওয়া আছে কি 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দিতে হবে। শ্রেণী অনুপাত মানে কি, যে 3 জন 3 শ্রেণীতে পড়ে, একজন পড়ে 6ষ্ঠ শ্রেণীতে, আর একজন 7ম শ্রেণী, আর একজন 8ম শ্রেণী। তার মানে 3 জনের ছাত্রের শ্রেণীর অনুপাত কত, 6 অনুপাত 7 অনুপাত 8। এই অনুপাতে এই 4200 টাকা ভাগ করে দিতে হবে। তো এই অনুপাতে ভাগ করার ফলে অনুপাতের সংখ্যাগুলো যোগফল বের করতে হবে। তো অনুপাতের যোগফল কত, এই যোগফল হচ্ছে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 6 যোগ 7 যোগ 8, মানে 21। এটা হচ্ছে অনুপাতের যোগফল। এই পরের লাইনটা তাদের প্রাপ্ত টাকার অনুপাত কিন্তু এই শ্রেণীর অনুপাত হবে, বিধায় আমি এটা লিখছি এখানে। তো দেন হচ্ছে এই 4200 টাকাকে 21 ভাগ করার পরে 21 ভাগের 6 ভাগ পাবে একজন, 7 ভাগ পাবে আর একজন, 8 ভাগ পাবে একজন। তো এই কারণে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 4200 টাকার 21 ভাগের 6 ভাগ, কারণ এই যে প্রথম মানটা হচ্ছে 6। আবার 7ম শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকার 21-এর 7 ভাগ। তো এটা যদি কাটাকাটি করি, দেখো এটার ক্ষেত্রে এই 200 বার হয়, মানে 4200-কে 21 দিয়ে ভাগ করলে 200 হয়, মানে 21 দুগুণে 42 আর এই 200 নয়। আর 200-কে যদি 6 দিয়ে গুণ করি 1200। আবার এটার ক্ষেত্রেও 200-কে যদি 7 দিয়ে গুণ করি 1400। আবার এখানেও 200 পাবো, সেই 200-কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 1600। এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে 16 নম্বর ম্যাথ, মানে চ্যাপ্টার লাস্ট যে ম্যাথ, যে সুলাইমান এবং সালমানের আয়ন অনুপাত হচ্ছে 5 অনুপাত 7 এবং সালমান ও ইউসুফের আয়ন অনুপাত হচ্ছে 4 অনুপাত 5। এখন সালমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত, এটা বের করতে হবে। তো এখন এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে সুলাইমান আর সালমান, সেটা হচ্ছে 5 অনুপাত 7, আর একটা হচ্ছে সালমান ও ইউসুফের আয় হচ্ছে 4 অনুপাত 5। তো দেখো দুইটা অনুপাত থেকে এটাকেও একটা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হবে। ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য কি করতে হবে, যে দ্বিতীয় অনুপাতের প্রথম মান, মানে এই 4 দিয়ে গুণ করতে হবে এই প্রথম অনুপাতকে, 5 অনুপাত 7-কে দেখো 4 দিয়ে গুণ করছে। দেন এটাকে যে এখানে 4 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ, পাইছি 20 অনুপাত 28। আবার পরেরটাকে গুণ করবো হচ্ছে প্রথম অনুপাতের দ্বিতীয় মান, মানে 7 দিয়ে, এই 7 দ্বারা গুণ করে। তার মানে এইটাকে এই 4-কে 7 দিয়ে গুণ করো, 5-কে 7 দিয়ে গুণ করো, পাইলাম হচ্ছে 28 অনুপাত 35। এখন 3 জনের অনুপাত সুলাইমান, সালমান, ইউসুফের পেলাম কত, যে 20 অনুপাত 28 অনুপাত হচ্ছে 35। দেখো 28 2 এইখানেও আছে, এখানেও আছে, তার মানে 20 অনুপাত 28 অনুপাত 35। এটা হচ্ছে 3 জনের অনুপাত। এখন এখান থেকে দেখো দেওয়া আছে সুলাইমানের আয়, দেওয়া আছে ইউসুফের আয়টা বের করতে হবে। তার মানে এখন সুলাইমান আর ইউসুফের অনুপাতটা আমাকে দেখতে হবে। এই সুলাইমান আর ইউসুফের অনুপাতটা কত, এই 20 আর 35, এটা এখানে লিখছি। সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয় ইকুয়াল হচ্ছে কত, তোমার 20 অনুপাত 35। তো এখন এখান থেকে সুলাইমানের আয়টা দেওয়া আছে, ইউসুফের আয়টা দেওয়া নাই। তো এই কারণে ইউসুফের আয়টা যেহেতু বের করতে হবে, তো মনে করি ইউসুফের আয় হচ্ছে ক টাকা। তার মানে সুলাইমানের হচ্ছে 120 আয়, আর ইউসুফের পেলাম হচ্ছে ক। এটা হচ্ছে টাকার পরিমাণ, আর এটা হচ্ছে তোমার এমনি এদের আয়ের অনুপাত। তো এখন এই টাকা দুইটাকে একসাথে রাখলাম, যে 120 অনুপাত ক, আর আয়ের যে অনুপাত সেটা হচ্ছে এখানে রাখলাম। দেন হচ্ছে অনুপাত মানে ভাগ, তার মানে 120 বাই ক, আর এখানে 20 বাই 35।
এখন আমরা এটাকে আর গুণ করবো, এটা গুণ করবো, এটা গুণ করবো। গুণ করলে এই ক যেহেতু আমাকে বের করতে হবে, তো কর গুণ করার ফলে যে মানটা পাবো সেটা আমরা বাম পাশে রাখবো, যে 20 ইন্টু ক এটা রাখলাম বাম পাশে, আর 35 ইন্টু 120 এটা রাখলাম ডান পাশে। এখন ক যেহেতু বের করবো, তার মানে এই যে 20-এর যে মানটা এটা ডান পাশে নিচে চলে আসবে, মানে এটা নিচে আসবে 20। তো সেই 20 লিখলাম। তো এটা দিয়ে যদি ভাগ করি, 20 120-এর ভিতরে যায় হচ্ছে 6 বার, 6 20 120, 6 আর 35 গুণ করলে হচ্ছে 210 হয়। তার মানে ইসিপের আয় হচ্ছে 210 টাকা। তো আশা করি তোমরা আজকের ভিডিওতে আমি যে ম্যাথগুলো করে দিলাম প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো ম্যাথে মনে করো যে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে সেটাও তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, বা তোমাদের একটা মতামত দিবা, বা ভিডিওতে লাইক দিয়ে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে, মানে অনুশীলনী 2.2 এর ম্যাথগুলো নিয়ে। পরের ভিডিওতে আমরা এই অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।